আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, আপনারা যাতে ভিডিওগুলো মিস না করেন। সেজন্যই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। তো কেউ অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু, এই জন্য কিন্তু আমি ভিডিওটা করতেছি। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে যে মোরগ থাকলে কি কি উপকার রয়েছে, তো সেই বিষয়ে আপনাদের জানানোর জন্য আমি আর কি ভিডিওটা করতেছি। তো গত কয়েকদিন আগে ভিডিও করছিলাম, হয়তো সপ্তাহখানিক হবো, সপ্তাহখানিক একটা ভিডিও আমি মুরগ নিয়ে করছিলাম এবং কি একটা কুইসা মুরগি নিয়ে ভিডিও করছিলাম। তো 7 দিনের মধ্যে একটা উপকার হয়েছে যে 7 দিনে একটা মুরগি মনে করেন যে কুইসা ছাড়ছে। তো মোরগ থাকলে আসলে কুইসা ছাড়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তো সেজন্যই কিন্তু আমার ভিডিওগুলা করা, যে আপনাদেরকে আমি উৎসাহ দেওয়ার জন্য ভিডিওটা করতেছি। তো ওই মুরগিটা এনকা হয়তো পাশে নাই, কিন্তু কিছুক্ষণ আগেও আইছিল। হ্যাঁ, 7 দিনে তো একটা কাজ হয়েছে যে মুরগিটার কুইসা থাকছে কিন্তু। আর আশেপাশে দেখেন এই মুরগটা থাকে না, আশেপাশে 70টি মুরগি। আমাদের এই যে 3টা মুরগি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ মানে ডাকতেছে, মানে এরকম ডাকলে আসলে বুঝতে পারবেন যে এরা ডিম পারবো। আরো কিছু কিছু আছে যে ওগুলাও কিন্তু ডাকতেছে। কবুতর কিন্তু সকালে খাওয়াইছি, তারপরেও কিন্তু কবুতর গুলা পিছন ছাড়তেছে না। তো মুরগিটা এখনো দেখতে পাচ্ছি না, অবশ্য খাবার দিলে কিন্তু এটা সবার আগে আসতো। খালি ঘরে যাবো, কিছুক্ষণ পর পর মনে করেন যে ঘরে যায় যাই, খালি দেখা যায় আমি কোনো আছি। আমি থাকলে তো মনে করেন যে খাবার টাবার পাবো, আর আমি না থাকলে তো খাবার ইনশাল্লাহ কেউ দেওয়ার সম্ভাবনাটা খুব কম। ভাবি আহ আহ তাহলে দিতেছি একটা করে ঠোকর মারে মনে হয় যে হাত একবারে নি এই সাইডে দিলাম। তো আমাদের কিন্তু বাচ্চা এখনো হয় না, ওই যে এক জোড়া মানে একটা মুরগি আসতেছে, ওটা বাচ্চা নিয়ে, ওটা কিন্তু আমাদের মুরগি না। তবে এ বাড়িতে ওই রকম ভাবে স্থান দেওয়া যাবে না, স্থান দিলে আপনার দেখা যাবো যে পরবর্তী খালি মানে কয়েকদিন পর পরে কিন্তু আয় খালি খাবার খাওয়ার চেষ্টা করবো। ওই যে ওইখানে দেখেন ওই যে ইয়ের নিচে মুরগি আছে কিন্তু, মনে হয় ও আমারই ঠুকর দিব। খেদা সব টেনে খেদা, কুত্তুরি মুরগি 3টা, 4টা মুরগি আর পিছন পেছন সব সময় থাকে। আর ঘরের মধ্যেও গেছে, কিছুক্ষণ আগে গেছিল গায়া আপনার এই যে দেয় এটা আপনার মনে করেন যে তিল মা তো তিল বাড়তেছে, ওই তিল দেখায় আইছে। একবার এই মুরগটা আসলে খাইলে সমস্যা হবে কি জানেন, যে এটার মানে কিন্তু বেশি একটা সুস্বাদু লাগবে না, এবং কি মানে একটা হবো ভালো মতো এটা করতে পারছি। তো উপকার তো হয়েছে যে 7 দিনে মুরগটা থাকো না, 7 দিনে মনে করেন যে কুইসা থাকছে। এর চেয়ে ভালো উপকার আর পাওয়া যাবো না। আর চেষ্টা করবো যে মুরগির ইগুলা বাড়ানোর জন্য। তো বর্তমানে আমরা মুরগি বাড়ানোর জন্য কিন্তু বাচ্চা ফুটানোর জন্য দিচ্ছি প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে, কিছুদিনের মধ্যে ফুটবো। তো এটা ফুটলি গেলা আমি আপনাদেরকে ভিডিও করে আবার দেখামো। তো ভিডিও করার জন্য কিন্তু আমি কিছু কিছু জিনিস রেখে দিই আশেপাশে।
খাবার খাওয়া শেষ হলে আবার যাবো। আর ছোট, একটু ছোট থাকতে কিন্তু এটা অত বেশি একটা কিন্তু বড় সাইজের দেখা যায় না। ইস, ইস, এর ঠুকুরও কিন্তু সেরকম, সেই লেভেলের ঠুক মারে। হাতের মধ্যে খাবার দিলে মনে করেন যে মনে হয় যে হাত ছিঁড়ানি গেছে। একটা জিনিস হলো যে যাতে শিয়ালের হাতে না পড়ে, শিয়ালের হাতে পড়ে কিন্তু অনেক মুরগ আমাদের কিন্তু গেছে গা। এই যে এই মুরগি কুড়ে দিতে তো এটা ডিম পাড়ার সম্ভাবনা আছে। কারণ এই ডাকটা কখন দেয় জানেন, যখনকার মুরগ মুরগি আপনার থাকে, এটা চোখ তো এখনো ঠিক হইলো না, চোখের আজীবন এরকমই থাকবো। ঘরের ভিতরে কিছুক্ষণ আগে কিন্তু সবগুলো আসছিল, খাবার টাবার খাইয়া তারপরে আবার বাইরে এসে। মুরগি এই জন্য রাখবেন যাতে করে আপনার বাড়ির সবগুলো মুরগি আপনার যাতে যদি পুঁইশাও থাকে, সেক্ষেত্রে কিন্তু পুঁইশা আর থাকবে না। এই যে এলাও কিন্তু ডাহাডাই করতেছে, এটা কিন্তু ডিম পাড়া দিতে এই ডাক কখন রাখবো। পুঁইশা থাকলে তো মনে করেন যে পুঁইশা আসলে তো আপনারা বুঝেনি যে পুঁইশা থাকলে কিরকম শব্দ করে। আর যখনকার ডিম পাড়ে এই যে কর করাবো, এইভাবে কর করাবো ডিম পাড়ানো রাখ দিয়ে। আহ 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 ডিম পাড়ার আগে সুন্দর করে কর কর করে ডাকে, তো ওই ডাক কিন্তু আমরা দিতেছে না। এই যে এই মুরগিটা রাখতেছে, এই মুরগিটা ডিম পারবে। তো এই যে কুইচা মুরগি ধমকে ছিল দরকার, কিন্তু এই যে এই জায়গাতে সবসময় বেশি সময় বসে থাকবে। আর কুইচা মুরগির একটা লক্ষণ বুঝবেন যে কুইচা মুরগি যে জায়গাতে কুইচা আসবে সে জায়গাতে ডিম পারবে, সে জায়গাতে কিন্তু কুইচা আসবে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য করা খুবই দরকার। এই যে এই মুরগিটা, আহ 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 মা, এই মুরগিটা না, এই যে এই মুরগিটা কুইচা আসছিল আমার খালি আহে, মানে একটু দেরিতে আবো, একটু দেরিতে আবো, এইটাই খালি একটু। আহ আহ এটা মুরগ থাকার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। এটা আসতে পারতেছে না কারণ মুরগের আসলে খাবার টাবার ঠিক মতো হয় নাই, একটু কটা ভুট্টা দেওয়া লাগছিল। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিও গুলো দেখতেছেন, এই যে এটা কিন্তু 7 দিনে ছাড়ছে, আপনার পূজা যাচ্ছে, মোরগ থাকার কারণে কিন্তু সম্ভব হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ভিডিওগুলো আরো তৈরি করে আপনাদের দেখাতে পারি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি আপনাদের সাথে এরকম ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব, আপনারা যাতে দেখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।